আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আপুরা করলা ভাজি দিয়ে করলা ভাজিটা রান্না করে নিতেছে আপুরা, আর নতুন আলু দিয়ে হাঁসের ডিম দিয়ে রান্না করব। ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে আপুরা। যে দেখো, হাঁসের ডিমগুলো সিদ্ধ করে ছিলে নিলাম, আলুগুলো ভেজে নিলাম সিদ্ধ করে। এখন তরকারিটা বসাই দিলাম, আর করলা ভাজিটা তো হয়ে গেল পুরা। আজকে আমাদের বাসায় কী কাজ করা হয় তাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে প্লিজ অপুর একটা কমেন্টস, লাইক, একটা সাবস্ক্রাইব করে দিবা, আমার পাশে থাকবা। নতুন আলু দিয়ে ডিম দিয়ে কার কার পছন্দ হাঁসের ডিম কমেন্টস করে বলবা। মশলাটা কষানো হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। এখন ডিমগুলো দিয়ে দিব। কালকে যা রান্না করছিলাম আমার পুরো সব রয়ে গেছে, এই জন্য আজকে 2 পতি রান্না করলাম। করলা ভাজি আর হাঁসের ডিম নতুন আলু দিয়ে। আমার হ্যাপি ফ্যান, এই যে দেখো ফ্যানগুলো মুছে নিতেছে, কারণ ফ্যানটা এখন ছাড়া হয় না, তারপর পুরো ময়লা হয়। ওই জন্য যে সব ঘরের ফ্যানগুলো মুছে নিল এখন, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমার ভাইয়া যা আসলো, এখন ভাত খাবে, নাতির সাথে দুষ্টামি করতেছে। ওই যে আমার রান্না বান্না হয়ে গেছে পুরো দুপুরবেলা, এখন আমি ভাত খাইতে বসতেছি নতুন আলু দিয়ে ডিম দিয়ে। আর এই যে তোমার ভাইয়া রাতে যে খাবার নিয়ে আসছিল, শিক কাবাব আর রুটি, এগুলা নিয়ে আসলো আমার জন্য। আমারটা আবার আমি রেখে দিয়েছিলাম, পুরো বলছে ভাত দিয়ে খাবো, এই কারণে যে এখন ভাত দিয়ে খাবে। কারণ আব্বুরা কী যে করবো এখন জানি না, কারণ পান খায় যে অভ্যাস করছে পুরা, যাই খায় পুরো ভালো লাগে না কিছু, সব ঝাল লাগে। এত ঠান্ডা তরকারি রান্না করে, তারপর পুরা ঝালে কিছু খাইতে পারি না। এখন ভাত খাইতে বসবো। এই যে শিক কাবাবটা খাইতেছি পুরো, তারপরে অনেক ঝাল লাগতেছে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।